হ্যাঁ, তো একটু বলে নেই। এই যে চেঞ্জেস গুলো বসালাম, তো রিয়াক্ট্যান্টের চেঞ্জেস গুলোকে মাইনাস করতে হবে। কেন? কারণ রিয়াক্ট্যান্টরা তো রিয়াকশন করে, করে ওদের অ্যামাউন্টটা কমে যায়। তো কমে যাওয়া মানে তো মাইনাস করা। আর প্রোডাক্টের অ্যামাউন্টটা বেড়ে যায়, ওদেরকে প্লাস করতে হবে। 0.2 মাইনাস 0.05, এটা হচ্ছে তাহলে 0.15। আর এটা তো অ্যাড, তো 0 + 0.1, তার মানে 0.1। এই ইকুইলিব্রিয়ামের মোল গুলো পাওয়া গেল। আচ্ছা, কোশ্চেনের মধ্যে টোটাল প্রেসারও বলে দিয়েছে। এই কোশ্চেনটা ওয়ার্কশিটে আছে, দেখবা কোশ্চেনের মধ্যে টোটাল প্রেসারও বলে দিয়েছে। টোটাল প্রেসার ওরা কোশ্চেনে বলেছে হচ্ছে 1.5 ইন্টু 10⁻², কিলো প্যাসকেল। আচ্ছা, তাহলে এখন যদি আমাকে কেপি বের করতে হয়, তাহলে আগে সবার ইন্ডিভিজুয়াল প্রেসার মানে পার্শিয়াল প্রেসার বের করতে হবে। তাই প্রথমে আমাকে বের করতে হবে, ধরো পার্শিয়াল প্রেসার অফ কারটা ধরো বললাম SO2। বলো, তাহলে পার্শিয়াল প্রেসার বের করার ফর্মুলা কি ছিল? এই যে এটা, এক্স এর প্রেসার ইকুয়ালস টু এক্স এর ইকুইলিব্রিয়াম মোল বাই এক্স এর টোটাল মোল ইনটু টোটাল প্রেসার। আচ্ছা, তো এখানে SO2, তো SO2 এর ইকুইলিব্রিয়াম মোল কত? 0.1। আচ্ছা, তো SO2, আচ্ছা এখন টোটাল মোল কত বলো? 0.1 প্লাস 0.15 প্লাস 0.1, কি তা না বলো? টোটাল মোল ইন জি ইকুইলিব্রিয়াম। স্যার। আচ্ছা, 0.1 প্লাস 0.15 প্লাস 0.1, তার মানে এটা 0.35। 0.35 ইন্টু টোটাল প্রেশার 1.5 ইন্টু 10²। আমি ক্যালকুলেট করছি না। আচ্ছা বলো তো, পার্শিয়াল প্রেশার অফ, ওটার নাম কি, অক্সিজেন কি হবে তাহলে? আচ্ছা, তো বলো অক্সিজেনের ইকুইলিব্রিয়ামে মোল কত বলো? অক্সিজেনের জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান 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 ফাইভ হ্যাঁ। আর টোটাল মোল কত সব মিলায়? 0.5। 0.35 ইন্টু ব্যাস ওই যে 1.5 ইন্টু 10²। তারপরে এইভাবে করে আমরা SO3 এরটা বের করব। SO3 এরটা বের করে তারপরে আমরা কেপি এর ইকুয়েশনে বসাই দিব। তাহলে এখানে প্রোডাক্ট সাইডে আছে SO3, তাহলে পার্শিয়াল প্রেসার অফ SO3, SO3 আছে আবার দুইটা ইকুয়েশনে, তাই না? দুইটা আছে, হ্যাঁ দুইটা আছে। আর রিঅ্যাক্ট্যান্ট সাইডে আছে SO2, দুইটা, এন্ড O2। ব্যাস, এইভাবে করে আমরা কেপি এর ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে কিনা বলো? গেল এটা। জি। এই আমাদের এই ওয়ার্কশিটের জন্য ইকুইলিব্রিয়াম থেকে এতটুকু। এবার তুমি আসো, আমরা এখন যেটা পড়বো এটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার এই ওয়ার্কশিটের জন্য। তার আগে বলো, ইকুইলিব্রিয়ামের এখানে এই যে এই ক্যালকুলেশন আমাদের করলাম, এটা বুঝতে কোথায় প্রবলেম আছে আমাকে বলো। Nowhere, sir. ড্যাম, রটিনি বলো কোথায় প্রবলেম আছে, আমি একবার বুঝাই দিই। আমার প্রবলেম নাই। যাক, মেঘা বলো মা। স্যার প্রবলেম নাই। বাহ, তাহলে এবার আমি ওয়ার্কশিটটা চাই। আচ্ছা, এবার তুমি আসো, আমরা যাব হচ্ছে স্টেটস অফ ম্যাটার। আমি তোমাকে একটা কথা বলি, এই যে আমি প্রথমে যে ওয়ার্কশিটটা দিয়েছি আর এই যে আর একটা ওয়ার্কশিট যেটা যাচ্ছে, এই দুটো উইকের ওয়ার্কশিট যদি তোমরা মন দিয়ে করতে পারো না, তো দেখবা যে এই দুটো ওয়ার্কশিট থেকেই তোমাদের মানে উঠে আসার
চান্স অনেক বেশি থাকবে। এ বলছি কেন, মানে এ স্টার, মানে মোর দেন 90% মার্ক তোমার উঠাতে পারো যদি এই দুটো ওয়ার্কশিট, আমি যেটা একদম শুরুতে মানে লাস্ট উইকে দিয়েছি ওইটা, আর এই উইকের যে ওয়ার্কশিটটা, খুব বুঝে বুঝে প্রতিটা কোশ্চেন করতে পারলে কিচ্ছু বাকি থাকবে না। এইভাবে করে তো এইভাবে করে তো টোটাল আমাদের 4 উইকস এর প্ল্যান আছে, আমি টোটাল 4টা ওয়ার্কশিট দিব সব মিলায়। আমাদের ফার্স্ট উইক শেষ, আমরা এখন সেকেন্ড উইক পার করছি। আচ্ছা, স্টেটস অফ ম্যাটারে দেখো, এখানে বেসিক্যালি আমাদেরকে হচ্ছে আইডিয়াল গ্যাস আর হচ্ছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি, এই দুটোর উপরে ফোকাস করতে হবে। আচ্ছা, স্যার, হ্যাঁ বলো। আপনার উইক 1-এর ওয়ার্কশিটটা আমি ডাউনলোড করতে পারতেছি না মেসেঞ্জার দিয়ে। এটা তাহলে কেন মা তুমি এরর? তুমি আমাকে একটু ইয়ে করো, একটু হোয়াটসঅ্যাপে নক দাও, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, ওটা তুমি নামে নিতে পারবা। বা তুমি আমাকে, ঠিক আছে। আমি তো আবার একটু অলস মানুষ, তো আমার আবার ওয়ার্কশিট দিতে একটু দেরি হতে পারে। তুমি এই যে লিরা আছে, মেঘা আছে, তুমি এদেরকে নক দিলে তুমি পেয়ে যাবা, এদের কাছে আছে। আচ্ছা। আমি আবার মনে করো একটু মোটা মানুষ তো, আমার একটু নড়তে চড়তে টাইম লাগে, একটু শরীরটা কমাতে হবে। কি করা যায় বলো তো গিয়ে লিরা? রোজ কি 10 মাইল সাইক্লিং করবো? স্যার আপনি ব্যাচে হেঁটে হেঁটে যান, তাহলে স্যার আপনার এক্সারসাইজ হয়ে যাবে, স্যার রিক্সা ভাড়াও বেঁচে যাবে। কথাটা কিন্তু খারাপ বলেনি, অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাহলে ওটাই দেখি। হ্যাঁ, এটা তো মাথায় আসেনি, তাই তো। আমার মতো কিপটা রিক্সা ভাড়ার পিছনে টাকা খরচ করবে, এটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। তার আগে আমরা একটু আইডিয়াল গ্যাসটা পড়ি। আইডিয়াল গ্যাস, তো আইডিয়াল গ্যাস কাদেরকে বলে দেখো, এটা এই ফিজিক্স এইটুতেও তোমরা দেখবা যে ওখানে আইডিয়াল গ্যাস আছে। তো আইডিয়াল গ্যাসের মেইন ব্যাপারটা হচ্ছে কোন একটা গ্যাস স্যাম্পলের মধ্যে, মানে এটা এমন একটা গ্যাস স্যাম্পল যেখানে পার্টিকলস এর মধ্যে দেয়ার আর নেগলিজিবল ফোর্স অফ অ্যাট্রাকশন পার্টিকলস এর মধ্যে। আমি এটা এখানে না লিখে, এখানে লিখতে গেলে তো সময় লাগবে, তো আমি এটা জুমের চ্যাট বক্সে লিখে দিচ্ছি। তাহলে আইডিয়াল গ্যাসের মধ্যে কি হয়? আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাস ইজ আ গ্যাস স্যাম্পল in which there are negligible, that means extremely low force of attraction between particles. একটু দেখো তো জুমের চ্যাট বক্সটা চেক করো, আমি লিখে দিয়েছি আইডিয়াল গ্যাসের ডেফিনেশন। এসেছে না? এসেছে। জি স্যার। হুম, ওকে। তাহলে এটা হচ্ছে আইডিয়াল গ্যাস। আর ম্যাথামেটিক্স আর ম্যাথামেটিক্যালি বলতে গেলে যে গ্যাস স্যাম্পলটা এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি এই ইকুয়েশনটা ফলো করবে, সেটাকেও আমরা আইডিয়াল গ্যাস বলতে পারি। এখন এখানে পিটা কি? পিটা হচ্ছে প্রেসার, ইউনিট হবে প্যাসকেল। ভিটা কি? ভিটা হচ্ছে ভলিউম, ইউনিট হবে মিটার কিউব। এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ মোলস, ইউনিট হবে এটা মোল, সিম্পলি মোল। আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে 8.31। আর টিটা হচ্ছে টেম্পারেচার ইন দ্য ইউনিট অফ কেলভিন, মনে রাখতে হবে। টি এর ইউনিট কি বলো? টি এর ইউনিট হচ্ছে কেলভিন। এই এই হচ্ছে এখানে আমাদের কথাটা। এখন তুমি আসো যে এখান থেকে কি আসবে আমাদের? কিচ্ছু না, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না। তবে আরেকটা এক্সট্রা ফর্মুলা মনে রাখবে, আমরা জানি যে নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু কি? ম্যাস
ইন গ্রামস ডিভাইডেড বাই কি রিলেটিভ RFM। ফর্মুলা, রিলেটিভ ফর্মুলা ম্যাস। এটা আমরা জানি, এটাও কিন্তু এখানে কাজে লাগবে। যেমন আমি তোমাদেরকে একটা বলি, ধরো তোমাকে কোয়েশ্চেনে বললো যে একটা স্যাম্পলের মধ্যে কিছু মলিকিউল আছে, একটা স্যাম্পলের মধ্যে কিছু মলিকিউল আছে, যে মলিকিউলটা তৈরি তৈরি হচ্ছে ফ্লোরিন, বেশি বড় হয়ে গেছে লেখাটা, ফ্লোরিন আর ক্লোরিনকে মিক্স করে FXCl, এক্স আর ওয়াই হচ্ছে ওদের অ্যামাউন্ট। যাই হোক, কার কত অ্যামাউন্ট সেটা আমরা জানি না। এখন তোমাকে বললো যে টেম্পারেচার, সরি, টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেলসিয়াসে, আর প্রেসার বলছে 101325 প্যাসকেল। এটা ঠিক আছে, প্রেসার ঠিক আছে, এটা আবার সেলসিয়াস দিছে, এটাকে আবার কেলভিনে করতে হবে। এই সেলসিয়াস থেকে কেলভিনে করে কিভাবে, কত অ্যাড করতে হয়? টু টু সেভেন্টি সেভেন্টি রাইট, 273 অ্যাড করতে হয়। আচ্ছা, ভলিউম দিয়েছে 1 dm কিউব, এই তো সেরেছে। ভলিউম তো থাকে মিটার কিউবে, এখানে দিয়েছে dm কিউব। তো dm কিউবকে কি করলে সেটা মিটার কিউব হয়ে যায়? 1000 দিয়ে ডিভাইড করতে হয়, 1000 dm। এটা 1, তো তাই 1/1000 দিন। সরি, আবার dm কিউব কেন, মিটার কিউব। তার মানে এটা 0.001 মিটার কিউব। আচ্ছা, ঠিক আছে। আর ম্যাস বলেছে, গ্যাসের ম্যাস বলে দিয়েছে, ম্যাস বলেছে 4.18 গ্রাম। আর আর এর ভ্যালু তো আমরা জানি, এটা তো কনস্ট্যান্ট, 8.31। বাপরে বাপ মশা, 8.31। আচ্ছা, তাহলে এটা 0 প্লাস, এখানে 0 আছে, তাহলে 0 + 273, তার মানে 273 কেলভিন। ওকে, এখন তোমাকে প্রথম বলেছে ফাইন্ড দ্য মলিকিউলার ম্যাস অফ ইচ পার্টিকেল। একটা পার্টিকেল মলিকিউলার ম্যাস তুমি বের করো। তো মলিকিউলার ম্যাস, তো তো ওরা আবার বলেছে যে এটা আইডিয়াল গ্যাস হিসেবে অ্যাক্ট করছে, তুমি ধরে নাও, ধরে নাও যে এটা আইডিয়াল গ্যাস হিসেবে অ্যাক্ট করছে। তার মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, পিভি ইকুয়ালস টু এনআরটি। তো পি কত? 101325, 101325 পি। ভলিউম হচ্ছে 0.001 ইকুয়ালস টু এন। এন মানে তো নাম্বার অফ মোলস। তার নাম্বার অফ মোলস এর আরেকটা ফর্মুলা কি? ম্যাস বাই আর এফ এম। RFM। হুম, ম্যাস। তো মলিকুলার ম্যাস বলো বা অ্যাটমিক ম্যাস বলো, ওটাই আর এফ এম। ম্যাস বাই আর এফ এম, এই যে নাম্বার অফ মোলস, এই যে নাম্বার অফ মোলস, এইটাই ম্যাস বাই আর এফ এম। তার মানে ওটা, তার মানে ওইটাই এন। আর এই যে আমি লিখছি আর, আর টি হচ্ছে 273, পিভি ইকুয়ালস টু এনআরটি। এবার তুমি এখান থেকে আরেকটা বের করো কি আমার ক্যালকুলেটর। আমি যদি এটা একবারে করি, তাহলে আর এফ এম ইকুয়াল টু হচ্ছে 101325 ইন্টু 0.001 ডিভাইডেড বাই 4.18 ইন্টু 8.31 ইন্টু 273। যদি আমি উল্টো করে দিই, তাহলে 93.5। তাহলে আর এফ এম দাঁড়াচ্ছে 93.5
ফাইভ অলমোস্ট, মানে 0.6 অ্যাকচুয়ালি, আমি 0.5 লিখলাম। তো এই হচ্ছে আরএফএন গ্যাসের। এবার তুমি তাহলে ফ্লোরিন আর ক্লোরিনের বিভিন্ন কম্বিনেশন ট্রাই করো। আচ্ছা, ফ্লোরিনের হচ্ছে আমরা জানি 19, আর ক্লোরিনের হচ্ছে 35.5। আচ্ছা, তো আমি যদি ধরি যে ফর্মুলাটা এরকম, যে একটা ফ্লোরিন FCl, একটা ফ্লোরিন একটা ক্লোরিন, এই দিয়ে কি হবে 95.5। দেখি তো, 19 প্লাস, না প্রশ্নই আসে না। 19 প্লাস থার্টি হুম, ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে 54.5, আসে না। 54.5, 54.5। আচ্ছা, আমি যদি বলি যে দুইটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন দিয়ে কি হবে 38, না, তিনটা ফ্লোরিন একটা ক্লোরিন দিয়ে দেখি কি হয়। 19 ইন্টু 3 প্লাস 35, 92.5 পর্যন্ত আসতে পারলাম। আর ওখানে কত আসছে? 93.5। তো ওই তো ক্লোজ, অলমোস্ট ক্লোজ। এটা 92.5 পর্যন্ত আসছি, এটা 93.5, অলমোস্ট ক্লোজ। তাহলে যে গ্যাসটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে F3Cl। F3Cl। হুম, হয়ে গেল। এবার একটা র্যান্ডম কম্বিনেশন দিয়ে ট্রাই করতে, এখন তুমি বলবো স্যার এইভাবে ট্রাই করতে করতে আমরা কতদূর পর্যন্ত যাবো? শোনো, বেশি দূর লাগবে না, ওই 3-4 পর্যন্ত গেলেই না তোমার, তারপরে লাগে না আর কি। এর থেকে বেশি আর যাওয়া লাগে না। তাহলে স্টেটস অফ ম্যাটারটা কি ক্লিয়ার হলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই গেল হচ্ছে স্টেটস অফ ম্যাটার। দেখি আমাদের এই উইকে আর কি কি আছে। আগে দেখি কতক্ষণ বাকি আছে, আর এখনো টাইম আছে হাতে। রিয়েকশন কাইনেটিক্স হয়ে গেল, না, স্টেটস অফ ম্যাটার হয়ে গেল। এবার তুমি আসো হচ্ছে রিয়াকশন কাইনেটিক্স, যত সহজ একদম। তারপরে কেমিক্যাল পিরিয়ডিসিটি, কেমিক্যাল পিরিয়ডিসিটি ওয়ার্কশিটটা বেশ একটু বড় আছে, গ্রুপ 17, গ্রুপ 2 পর্যন্ত করা হয়ে গেছে। আজকে নাইট্রোজেন এন্ড সালফার করে ফেলবো ওয়ার্কশিট, অর্গানিক করে ফেলবো, তারপর শেষ। তাহলে আমরা এই উইকের জন্য কি কি পড়লাম? আগের দিন আমরা পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং পড়ছি, তাই না? আচ্ছা, জি স্যার। আজকে আমরা পড়লাম হচ্ছে কেমিক্যাল এনার্জেটিক্স, আর হচ্ছে কি পড়লাম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর স্টেটস অফ ম্যাটার পড়লাম। আচ্ছা, এরপরে রিয়াকশন কাইনেটিক্স, এটা বেশিক্ষণ টাইম লাগবে না, এটা করে আজকে শেষ করে দিব। রিয়াকশন কাইনেটিক্স, রিয়াকশন কাইনেটিক্স, রিয়াকশন কাইনেটিক্স। আচ্ছা, ঠিক আছে, দেখো তো, রিয়াকশন কাইনেটিক্সে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই উইকে আসছে হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, তো একটা রিয়াকশনে শোনো, একটা রিয়াকশন, যেমন আমি যদি বলি ধরো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বলতে কি, মানে যেখানে একটা রিয়াকশনের সময় অনেক রকম এনার্জি চেঞ্জ হয়, এনার্জি টেকেন ইন, এনার্জি টেকেন আউট, অনেকগুলো এরকম ছোটখাটো চেঞ্জেস গুলো হয়। সেই চেঞ্জেস গুলোকে আমরা যেখানে এক্সপ্রেস করব, যেমন বেসিকটা কি আমি বলি, দেখো, আরে শোনো, এখানে আছে এনার্জি, এখানে আছে এনার্জি, আর এখানে আছে
progress of reaction. Progress of reaction. Progress of reaction. তো এখানে দেখো কি কি পার্ট আছে বেসিক্যালি। ধরো আমি এরকম একটা বললাম, তো দেখো এখানে আগে আমি এনার্জি চেঞ্জের পার্ট গুলো দেখি। দেখো একটা হচ্ছে উপরে যাচ্ছে, এটাকে আমরা বলছি এনার্জি অ্যাবজর্বড, অর এটাকে আমরা আবার ইএ মানে অ্যাক্টিভেশন এনার্জিও বলতে পারি। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এনার্জি অ্যাবজর্বড, এই পর্যন্ত হচ্ছে এনার্জি অ্যাবজর্বড। ঠিক আছে, তারপর এটার পর থেকে এই যে এনার্জি আবার কমতেছে নামতেছে, এটা হচ্ছে এনার্জি রিলিজড। এনার্জি রিলিজড। আর ওই যে আমাদের কেমিক্যাল এনার্জেটিক্স পড়েছি, সেখানে এটা হচ্ছে বন্ড ব্রোকেন, এটা হচ্ছে বন্ড ফর্মড। আচ্ছা, আর এই যে এই এই লেভেলটা থেকে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, তার মানে এটা রিয়াক্ট্যান্ট। আমি আর সিটি দিলাম, রিয়াক্ট্যান্ট। আর এখানে এসে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে প্রোডাক্ট, পিআরটি টি দিলাম, প্রোডাক্ট। তো এই যে এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট পর্যন্ত যে এনার্জি চেঞ্জ বা এনার্জি ডিফারেন্স, এটাকে আমরা বলছি এনথালপি চেঞ্জ বা ডেল্টা এইচ। আর এখান থেকে এই পর্যন্ত এটা কি, এটা আমি একটু আগে বললাম, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি আর ইএ বললে গেছে। এই এটা খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? তো এই 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 হচ্ছে ঘটনা। তাহলে এখন বলো তো, আচ্ছা আমি এটা কয়েকটা সেগমেন্টেশন করে দিই, কালার করে সেগমেন্টেশন করে দিই। রেড পার্ট, তারপরে ব্লু পার্ট, তারপরে গ্রিন পার্ট, তারপরে ভায়োলেট পার্ট। তো ধরো আমি এখান থেকে ওদিক যাব, মানে আমি এই সাইড থেকে ওদিক যাব। তো বলো আমি যদি এই সাইড থেকে ওদিক যাইতে চাই, তাহলে এনার্জি অ্যাবজর্ব কোনটা, কোন পার্টটা এটা? না আগে আমাকে মেঘা বলো যে রিয়াক্ট্যান্ট কোনটা। স্যার রেড। রেডটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, গুড, মেঘা ঠিক বললো। আচ্ছা লিরা বলো, এনার্জি অ্যাবজর্ব বা অ্যাক্টিভেশন এনার্জি কোনটা? লিরা নাই? আছে তো। স্যার আছি স্যার। বলছি যে অ্যাক্টিভেশন এনার্জি বা এনার্জি অ্যাবজর্ব কোনটা? স্যার উপরেটার থেকে বলবো নাকি নিচেরটা? না না, নিচেরটা, নিচেরটা। স্যার ব্লু। ব্লুটা। হ্যাঁ লিরাও ঠিক বলেছে, আমি যদি এখান থেকে দেখছি আর কি। আচ্ছা এবার তটিনী বলো, এনার্জি রিলিজড কোন পার্টটা? এটা হচ্ছে এই গ্রিন পার্টটা, তাই না? পার্পল। না, গ্রিন পার্টটা এনার্জি রিলিজড, আর পার্পলটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে রিয়াক্ট্যান্ট লেভেল, এইটা হচ্ছে প্রোডাক্ট লেভেল। এই যে এনার্জি অ্যাবজর্বড, এই যে এনার্জি রিলিজড, আর আর এনথালপি চেঞ্জ হবে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট। অ্যারোর ডিরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট। আর অ্যাক্টিভেশন এনার্জি একদম এখান থেকে উপর পর্যন্ত, মানে এনার্জি অ্যাবজর্ব যেটা সেটাই অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু উল্টো দিকে যাই, দেখি তোমরা কিভাবে এখন চিন্তা করো। মানে এ লেভেল তো, আমাকে তো একটু মাঝে মাঝে উল্টো আসতেই হবে। এখন মনে করো আমি এখান থেকে এদিক যাব, মানে এই সাইড থেকে আমি এই সাইডে আসবো এখন, মানে আমি এখান থেকে এই দিকে আসবো এখন।
তো বলো, এবার লিরা বলো তাহলে রিয়াক্ট্যান্ট কোনটা? গ্রিন, পার্পেল। পার্পেলটা হচ্ছে রিয়াক্ট্যান্ট, গুড, ঠিক বলেছে। তাহলে মেঘা বলো এনার্জি অ্যাবজর্বড কোনটা? স্যার গ্রিন পার্টটা। গ্রিন পার্টটা হচ্ছে এনার্জি অ্যাবজর্ব, ভেরি গুড। মানে এটাই তাহলে এখন অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ব্যাক, ফর দ্য রিভার্স রিয়াকশন নাকি? জি স্যার। হ্যাঁ, এনার্জি অ্যাবজর্বটাই তো হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি নাকি? আচ্ছা, এবার তটিনী বলো এনার্জি রিলিজ কোনটা? ব্লু পার্টটা, গুড। এই যে রিয়াক্ট্যান্ট, এনার্জি অ্যাবজর্বড, এনার্জি রিলিজড, প্রোডাক্ট। মনে রাখবে রিয়াক্ট্যান্ট, এনার্জি অ্যাবজর্ব, এনার্জি রিলিজ, প্রোডাক্ট ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন। আর ব্যাকওয়ার্ডে গেলে রিয়াক্ট্যান্ট, এনার্জি অ্যাবজর্ব, এনার্জি রিলিজ, প্রোডাক্ট। এই, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য এই যে রিয়াক্ট্যান্ট, এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট, এটা রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি এইটা, এনথালপি চেঞ্জ এইটা। এই, এই তো। আচ্ছা, এখন যদি ক্যাটালিস্ট অ্যাড করা হয় তাহলে কি হয় বলতো? এই অ্যাক্টিভেশন এনার্জি লেভেলটা কি অ্যাক্টিভেশন হবে? এনার্জি কমে যাবে। কমে যাবে, গুড। ধরো এই যে এখানে কতটা এনার্জি অ্যাবজর্ব ছিল, এতটা হবে না। আমি একটু কালারটা চেঞ্জ করে ড্র করি। যদি এখানে আমি অ্যাক্টিভেশন, যদি আমি এখানে ক্যাটালিস্ট দেই, তাহলে এটা এরকম এই যে অল্প অ্যাক্টিভেশন এনার্জিতেই হয়ে যাবে। মানে এনার্জি অ্যাবজর্ব কম হবে, এনার্জি রিলিজড কম হয়ে যাবে। যে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের লেভেলটা সেম। তাহলে বলো ক্যাটালিস্ট অ্যাড করলে জাস্ট কি হয় বলো? অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম, মনে করো এখন যদি ব্যাপারটা এমন হয় যে একটা রিয়াকশন এভাবে করে হচ্ছে, এ থেকে বি, বি থেকে সি, তারপর ফাইনালি সি থেকে ডি, তাহলে এখানে বলো তো মোট কয়টা রিয়াকশন হচ্ছে? বলো। তিনটা। তিনটা। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তিনটা রিয়াকশন হচ্ছে। তো প্রত্যেকটা রিয়াকশনের কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি আছে। ধরো এই যে এটা এটা মনে করো এ, এই যে এ থেকে বি, এখানে শেষ হলো। তারপর এই যে মনে করো বি থেকে সি, এখানে শেষ হলো। এই যে মনে করো সি থেকে, সি থেকে মনে করো এই যে ডি, এখানে শেষ হলো। এই, তাহলে এই যে এ, এই যে বি, এই যে সি, এই যে ডি, যতগুলো রিয়াকশন ততগুলো এনথালপি চেঞ্জ। তাহলে এ থেকে বি এর জন্য, আগে এ থেকে বি তে আসি। এ থেকে বি এর জন্য এই যে রিয়াক্ট্যান্ট, এই যে এনার্জি অ্যাবজর্ব, এই যে রিয়াক্ট্যান্ট, এই যে এনার্জি অ্যাবজর্ব, এই যে এনার্জি রিলিজড, প্রোডাক্ট। আচ্ছা, বি থেকে সি এর জন্য এই যে রিয়াক্ট্যান্ট, এই যে এনার্জি অ্যাবজর্ব, এই যে এনার্জি রিলিজড, এই যে প্রোডাক্ট। সি থেকে ডি এর জন্য একেবারে সেম, এই, এই যে রিয়াক্ট্যান্ট, এই যে এনার্জি অ্যাবজর্ব, এই যে এনার্জি রিলিজড, এই যে প্রোডাক্ট। ঠিক আছে কি না? এই, আর আর এমনিতে অ্যাক্টিভেশন এনার্জি ইয়ে লেবেলটা, এনথালপি চেঞ্জের লেবেল, এগুলো কিন্তু সেম সেম থাকবে। কি ঠিক আছে কিনা? এই যে আমাদের রিয়াকশন কাইনেটিক্স শেষ হয়ে গেল। আমরা নেক্সট ডে হচ্ছে ওই কেমিক্যাল পিরিয়ডিসিটি, গ্রুপ 2 আর গ্রুপ 17, এই তিনটা আমরা নেক্সট ডে করে ফেলবো ইনশাআল্লাহ। তো বলো, আজকে এই যে যা যা কন্টেন্ট পড়লাম, বুঝতে কোথায় সমস্যা আছে আমাকে বলো। কোথায় আছে? দেখ, মানে একদম সব ক্লিয়ার কাট বুঝতে পেরেছো তো? জি স্যার। ওকে। তো লীরা কি একাই বুঝছে নাকি বাকিরাও বুঝছে? ইয়ে, তটিনী, না স্যার, মেঘা? বুঝেছি। গুড। বুঝছি স্যার। ওকে, তাহলে ব্যাস আমরা 3 চ্যাপ্টার পড়লাম। আমি এখনই ওয়ার্কশিট দিয়ে দিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও।
তারপরে ওয়ার্কশিটটা এখন ধামধাম করে করে ফেলো। আনসার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তা নিয়ে তোমার এখন মাথা ঘামানোর দরকার নেই। তুমি তোমার মতো বুদ্ধি খাটায়, বুদ্ধি খরচ করে ওয়ার্কশিট সলভ করে আমার কাছ থেকে চেক করে নিবা, শেষ। এই হচ্ছে কথা। তো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। স্যার আমাদের কালকে ক্লাস কি 12টায় হবে? কালকে 11:30 করা যাবে না? স্যার আমার তো ব্যাচ থাকে স্যার। মা কালকে তো আমাদের বায়োলজি ল্যাবের টাইমিং ছিল, কালকে কি ব্যাচ? স্যার ল্যাব তো 12